আমরা যে রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টের স্টাফদের অবস্থা খারাপ। একটু ভালো সব আবার আপলোড দিয়ে দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটু চিল ব্লগ করতে যাচ্ছি। লেটস গো। হাই আঙ্কেল বাসের ভিতর দিয়ে এটা আমাদের মামা দিয়েছে। তোমরা কি জানো এই আইসক্রিমটা আমাদেরকে রিক্সা মামা দিয়েছে? দেখছো আজকে আমাদের পরই লাগছে গাইস, এত সুন্দর লাগতেছে, পাগল হয়ে যাবো। অনেকদিন পর বেরিয়েছি। এই শীতের রাতে হচ্ছে লেকের পার যাচ্ছি, জানি না কি করবো আমাদের কোনো আইডিয়া নেই, বাট আমরা যাচ্ছি। তো গিয়ে দেখি আমরা কি কি এনজয় করতে পারি। বাসের হলের জন্য কিচ্ছু করতে না। তো গাইস এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়াশোনা করতে করতে বুড়ি হয়ে যাচ্ছি। ছোটদের বিয়ে দেখতাম, ছোট থাকতে বড়দের বিয়ে দেখতাম, বড় হয়ে ছোটদের বিয়ে দেখতেছি। এটাই আমাদের লাইফ। চাইনি পৌঁছে তোমাদের দেখাচ্ছি যে আমরা কি করি। আজকে একটু মজাই করবো, তো অনেকদিন পর বেরিয়ে ফেলেছি। তো গাইস আমরা হচ্ছে ধানমন্ডির লেকে আসছি, বাট এখন আমরা এখন চলে যাব অন্য রেস্টুরেন্টে, কারণ আমাদের এই জায়গায় ভালো লাগতেছে না। এই জায়গায় এত ভিড়, মানুষ এত ভালো লাগতেছে না। তো আমরা এখানে একটু বল কি বল। এই আমার এই হাসি সব আবার আপলোড দিয়ে দেখলাম। ওকে, ভালোই লাগতেছে এলিয়েনের মতো, তাই না? উই আর ভ্যাম্পায়ার। ভালোই লাগতেছে। আর তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড কিছু ফুল দেখতে পায় অ্যান্ড সেগুলো ও কিনবে। তো এখান থেকে ও একটা বুকে নেয়, যে বুকেটার দাম অনেক বেশি ছিল গাইস। তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে আসলাম, তো দেখা যাক। ফুল কিনছি কিন্তু দাম বেশি রাখছে। তো এখন আমরা তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই অ্যান্ড দেখি ওয়াও এত সুন্দর ডেকোরেশন। আমরা তো অবাক পেয়ে যাই আর আমরা ভাবি যে আমরা এটা কি পরে এসেছি, কজ এখানে আরো সুন্দর ড্রেস আপে আমাদের অনেক ভালো লাগতো। বেসিক্যালি আমরা শাড়ি পরে আসলে হচ্ছে সবচেয়ে সুন্দর লাগতো, বাট আনফরচুনেটলি আমাদের আসা এখানে, দ্যাটস ওয়াই আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। তো যাই হোক, তারপর আমরা কিছু স্ন্যাপ নেই অ্যান্ড এখানে কিছু পিকচার তুলি সুন্দর, যেটা দেখে আমরা তো পাগল হয়ে যাই। কজ আমরা যেভাবেই ছবি তুলি না কেন আমরা সব সময় সুন্দর থাকি। সো গাইস আমরা হচ্ছে এমন টাইমে আসছি যে আমাদের আউটফিটের সাথে আমাদের ডেকোরেশন মিলছে না। তো আমরা আবার আসবো এখানে শাড়ি পরে আসবো। তো গাইস আমরা যে রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টের স্টাফদের অবস্থা খারাপ, একটু ভালো লাগতেছে না। তারপর আমরা ওয়েটারদের জন্য এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হই, কজ ওয়েটাররা ভালোভাবে কাস্টমারদের সার্ভিস দিচ্ছিল না। তাদের অনেকক্ষণ ডাকা হচ্ছিল বাট তারা কোনো রেসপন্সই করতেছিল না, যে জিনিসটা আমাদের অনেক বোরিং লাগে। তো যাই হোক, এইখানের হচ্ছে ইন্টেরিয়রটা বেশ ভালো। তো তোমরা যদি ভালো পিকচার তুলতে চাও তাহলে তোমরা এখানে আসতে পারো, কজ সব সময় তো সবকিছু সব জায়গায় ভালো থাকে না। দ্যাটস ওয়াই হয়তো আমরা এইটা ফেস করি। যাই হোক, নেক্সট টাইম যখন আবার যাব তখন বোঝা যাবে যে আসলে ভালো নাকি খারাপ। তো আমরা এখানে গল্প করছিলাম অ্যান্ড আমি এটার কথাই বলছিলাম, বকবক করতেছিলাম অ্যান্ড বকবক করার পর বলছিলাম যে শাড়ি পরে এখানে আমাদের আসতে হবে। বাট যাই হোক, তারপর হচ্ছে আমাদের খাবার এসে পড়ে অ্যান্ড আমার ফ্রেন্ড খাবার ঘ্রাণ শুনতেছিল। তো তারপরে খাওয়ার সময় বলতেছিল আমার একটা আপনি ভালো করে, তো সেটা হচ্ছে ভালো মতো হচ্ছিল না। দ্যাটস ও বলতেছিল মন আমাকে ভালো করে একটা নে। তারপরে এখন হচ্ছে সে ভালো করে খাচ্ছে পশ ভাবে, বাট উনি এত পশ ভাবে খায় না। যাই হোক, তারপরে আবার ওর কাহিনী দেখবেন, ও শুধু চামিচ খাচ্ছিল, যেটা একদম ফার মতো অবস্থা। তারপরে আমি একটু চোরের মতো খেয়ে নিই আর খেয়ে দেখি যে না, মজা হয়েছে পাস্তাটা। আর আমরা অল্প কিছু অর্ডার দিই, কজ আমরা হচ্ছে খেয়ে বের হয়েছিলাম, দ্যাটস ওয়াই আর অত কিছু নেইনি। তো এটা খেয়ে আমাদের দুজনের পেট ভরে যায়, দ্যাটস ওয়াই আর কিছুই অর্ডার করি নাই। আর পাস্তাটা অনেক স্পাইসি ছিল, এজন্য একটু মজা লেগেছে, না হলে আবার অত মজা লাগতো না। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগছে আমাদের কাছে। তোমাদের কি বলবো গাইস, পাস্তা খেতে খেতে আমরা তো চাস্তা হয়ে গেছি। এখন হচ্ছে তোমাদের ইন্টেরিয়রটা দেখাবো। তো এটা অনেক সুন্দর ছিল, বেসিক্যালি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে পিকচারের জন্য বেস্ট ছিল। তারপর আমরা কিছু ভিডিও টিডিও করি। অ্যান্ড
আমাদের পিছে হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো আমরা হচ্ছে ওটাও এনজয় করতেছিলাম। অ্যান্ড আমার পিছে হচ্ছে সানবিজ বাই টনি আপুর বোন। যাই হোক, তাদের অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড লাস্টে আমরা বেরিয়ে যাই, অ্যান্ড বের হয়ে দুজনে ঢং করতে থাকি। দুজনে এত ঢং করি যে ঢঙের কোনো মানেই নেই। তো গাইস, ফাইনালি হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি, অ্যান্ড আমরা অনেক মজা করেছি। তো আমি আমার ফ্রেন্ডকে হলে নামিয়ে দিয়ে দেন আমি হচ্ছে চলে যাচ্ছি বাসায়। ইয়েস। So guys, take care and bye bye.